আর বারবার যেটা বলি, বাংলাদেশে টালমাটাল অশান্তি আর এখানে অনুপ্রবেশের ছক। এই যে শিলিগুড়ি থেকে ধরা পড়লো আতাউর রহমান, ধৃত বাংলাদেশি, শিলিগুড়ি থেকে ধরা পড়লো আতাউর রহমান, এরকম ভাবে বিভিন্ন জেলা থেকে রাজ্য পুলিশ যথেষ্ট সতর্ক। আর তাই আতাউর রহমান ধৃত বাংলাদেশি, আর ফিরদৌস আলম এ ধৃত ভারতীয়। এ আবার একে সাহায্য করেছিল বাংলাদেশে অনুপ্রবেশের ক্ষেত্রে, এমনটাই জানা যাচ্ছে। শিলিগুড়িতে পুলিশের নাকা চেকিং, সেই নাকা চেকিং এ ধরা পড়লো এই ফিরদৌস আলম, ঠাকুরগঞ্জ জেলার বাসিন্দা। ঘুরপথে কালিয়াগঞ্জে ঢোকার পরিকল্পনা ধৃতের। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে ধরা পড়লো, কিভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল? দেখো অয়নদা, তোমাকে জানাই যে সামনেই কিন্তু প্রজাতন্ত্র দিবস, সেই হিসাবে বিভিন্ন জাতীয় সড়কে কিন্তু নাকা তল্লাশি করছে রাজ্য পুলিশ। এভাবেই কিন্তু এনজিপি থানার পুলিশ এই নাকা তল্লাশির সময় একটি ছোট গাড়ি আটক করে এবং সেখান থেকেই যে যারা গাড়ির মধ্যে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে সমস্ত নথিপত্র দেখে দেখা যায় যে আতাউর রহমান তিনি কিন্তু আদতে বাংলাদেশি এবং তার কাছ থেকে ভারতে আসার কোনো ধরনের বৈধ নথিপত্র ছিল না। সেই ঘটনাটাকে কিন্তু প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ, পরে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং সেই গাড়িতে আরো একজনকে দেখা যায়, ফিরদৌস, এবং তিনি কিন্তু এই বাংলাদেশিকে জলপাইগুড়ির হলদিবাড়ি থেকে পার করতে সুবিধা করেছেন। শুধু এই নয়, আরো একজনের হদিশ কিন্তু পুলিশ পেয়েছে, তিনি এই ঘটনা থেকে কিন্তু চম্পট দিয়েছেন। সেই বিপুল অধিকারীর খোঁজেও কিন্তু তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় এই ফিরদৌস এবং আতাউরকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে এবং তাকে কিন্তু রিমান্ডে নিয়ে এই ঘটনায় কিভাবে চক্র, কিভাবে কালিয়াগঞ্জে তারা যেত, কেনই বা অনুপ্রবেশ হলো, সমস্ত একদম। আমরা কিন্তু বসে নেই, আমরাও তৎপর। এদেশে অশান্তি করার চেষ্টা হলে আমরাও রুখে দাঁড়াতে পারি। যেমন ভাবে আমাদের প্রতিনিধি বলছিলেন, কালকে প্রজাতন্ত্র দিবস, আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর তার আগে সীমান্তে সীমান্তে সতর্কতা। বিএসএফ এর অপস অ্যালার্ট, অর্থাৎ অপারেশন অ্যালার্ট জারি করা হয়েছে বিভিন্ন সীমান্ত এলাকায়। এমনিতেই বিজিবি বারবার উস্কানি দিচ্ছে, বিজিবি বারবার বাধা দিচ্ছে কাঁটাতারের বেড়ার। পড়শি রাষ্ট্রে অস্থিরতার কারণে অপস অ্যালার্ট। 31শে জানুয়ারি পর্যন্ত অপারেশন অ্যালার্ট। সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে মহড়া বিএসএফ এর। 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে কড়া পাহারা, অনেক জায়গাতেই নেই কাঁটা তারের বেড়া, যার ফলে আরো বেশি সতর্ক থাকতে হচ্ছে।